গ্রামীণ শিল্প ও কারিগরদের জন্য একটি বড় আয়ের মৌসুম পহেলা বৈশাখ। নতুন বছরকে ঘিরে কর্মচাঞ্চল্য মুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার তাঁতি ও মৃৎশিল্পীরা। এই ঐতিহ্য ধরে রাখতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন উল্লাপাড়ার তাঁতিরা। বছরের অন্য সময়ের তুলনায় এখন কাজের চাপ কয়েক গুণ বেশি। দেশ জুড়ে বাড়ছে বৈশাখী শাড়ির চাহিদা। নকশা আর ঐতিহ্যের মিশেলে তৈরি এসব শাড়ি হয়ে ওঠে বাঙালির নববর্ষ উদযাপনের প্রধান অনুষঙ্গ। তবে রং আর সুতার দাম বেড়ে যাওয়ায় এবছর তেমন লাভ হবে না বলে মনে করছেন তাঁতিরা। বৈশাখের যেরকম চাহিদা অনুযায়ী প্রোডাকশন দিতে পারতেছি না, সব কিছুর দাম বেশি, সুতার দাম বেশি, কাঁচামালের রং চঙের দাম বেশি, আমরা তো লাভ পাচ্ছি না, কাপড়ের রেট বাড়ে নাই তো এবং রঙের দাম বাড়ছে, এই জন্য শাড়ি বানাতে আমাদের অনেক খরচা বেশি হচ্ছে। তাঁত শিল্প আজকের দিনে ধ্বংসর পথে। আমরা সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি এই তাঁত শিল্পের উপর। অন্যদিকে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন পালপাড়ার মৃৎশিল্পীরা। মাটির ঘোড়া, পাখি, মাটির ব্যাংক, বাঁশি ও নানা রকম খেলনায় ফুটে উঠেছে গ্রামীণ ঐতিহ্যের রং। তবে আগের মতো মাটির পণ্যের চাহিদা না থাকায় অনেকেই বাপদাদার এই পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হয়েছেন। তারপরও বৈশাখ এলে নতুন আশায় কাজে ফেরেন পালপাড়ার বাসিন্দারা। হ্যাঁ, আমরা ঠাকুর দাদার আমলের থেকে এই পাতিলের কাজ করি। আমাদের তো এখন সংসার চলে না, এলোমন বাড়াইয়ে আমাদের এইগুলা চলে না। এখন আমরা কেমনে চলবো? আমরা যে খাটনি করি এই খাটনি অনুযায়ী আমাদের টাকা হয় না। বিভিন্ন কারণে মনে করেন যে আমাদের সমস্যা, সেই জন্য আমরা এগুলা খুবই কম মানাছি। সমাজসেবা অধিদপ্তর থেকে বলা হয়, সরকারিভাবে ক্ষুদ্র ঋণ দিয়ে মৃৎশিল্পের সাথে জড়িতদের সহযোগিতা করা হবে। আমাদের যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় তাদেরকে নিয়ে আসতে পারি। আমাদের বাংলাদেশ সরকারের থেকে যদি বরাদ্দ পাই, সেই বরাদ্দ সাপেক্ষে তাদেরকে আমরা নতুন গ্রাম সিলেকশন করে তাদের ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসবো, যাতে তাদের মূলধনের অভাব না হয়ে থাকে। উৎসব যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। বিক্রি ভালো হলে হাসি ফুটবে কারিগরদের পরিবারের মুখে। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।